এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেয়া সম্ভব হচ্ছে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, যার প্রভাবে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলাফল, ঢাকা ও আশেপাশের এলাকায় বাসাবাড়ি ও শিল্প সব খাতেই তীব্র সংকট। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের লম্বা সারি। গ্যাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। ক্লান্ত হয়ে অনেকেই ঘুমিয়ে পড়েছেন গাড়ির ভেতরে, কেউ বা আবার গল্প করে কাটাচ্ছেন সময়। এত অপেক্ষার পরও কেউ কেউ ফিরে যাচ্ছেন গ্যাস না পেয়ে। কোনো গ্যাস পাইলাম না, গাড়ির জমা উঠাইতে পারি নাই, তাই গাড়ির জমা দেবো কি দিয়া। কোনো জায়গায় গ্যাস লইতে পারি নাই, এখানে সিরিয়াল দিয়া এই ৩-৪ ঘন্টা হয়ে গেছে, এখনো শিওর নাই। 50-60 টাকা এক টিপ মারলেই শেষ, আবার সিরিয়াল দেওয়া লাগে। 6:30 আসছি, এখন মতো দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা বলতে পারি না। গ্যাসের কোনো খবর নাই, প্রেশার নাই, গ্যাস পাই খুব কম। নাস্তা কোনো কিছু খাইনি। 6টা বাজে আসি, ফজরের নামাজ পড়ে এখন পর্যন্ত গ্যাস পাইছি না। তেল নাই, তেলের দাম বাড়াইছে, অজুহাত শেষ। এখন গ্যাসের দাম বাড়াইবে, 100 টাকা বাড়াক, 200 টাকা বাড়াক, সাধারণ মানুষকে, গরিব মানুষ কষ্ট দেবো গা। চালকরা বলছেন, গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার তলানিতে ঠেকেছে। সংসার চালানো নিয়ে শঙ্কায় তারা। আমাদের বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ঘর ভাড়া আছে, আর আমরা তো অনেক সংকটে পড়ে গেছি। আমরা যদি সকাল বাজারে টাকা না নিতে পারি, তাই তো বাসায় গেলে বউ বলাবান বলে যে তুমি সারাদিন তো রাস্তায় ছিলা, তাই বাজারে টাকা নাই, অনেক খামু। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা মাফিক সরবরাহ সম্ভব হচ্ছে না। সকাল 9:40 পর্যন্ত দিছি, পরে হট করে মেশিন বন্ধ হয়ে গেছে, যা দিয়ে লাইনে গ্যাস নেই, এরপর থেকে বন্ধ। গ্যাস তো গতকাল থেকে সকাল 6-6:30 থেকে গ্যাস থাকে না আমাদের পাম্পের নাই। লাইনে আমরা গ্যাসের চাপ কম পাইতাছি, তাই বুঝতেছি, তাই ছাড়া কোনো অপশন পাচ্ছি না। গ্যাস সংকট রয়েছে আবাসিকে। সামান্তা আফরিন একজন গৃহিণী। তিনি জানালেন, লাইনে জ্বালানি না থাকায় পাল্টে যাচ্ছে জীবনযাত্রা আর দৈনন্দিন রুটিন। আবার নাস্তাটাও করার ওই স্কোপটা থাকে না, একদমই গ্যাস থাকে না। দেখা যায় চুলায় হচ্ছে ম্যাসের কাঠি দিয়ে ধরায়, তারপরে হচ্ছে গ্যাসটা একটু আসে, তাও ওই গ্যাস তো এনাফ না আমার খাবারটা তৈরি করার জন্য। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সুনির্দিষ্টভাবে কেউ তা বলতে না পারলেও আগামীতে গ্যাসের তীব্র সংকটে ভুগতে হবে আশঙ্কা রাজধানীবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।